তৃণমূলকে ভাঙাটা, তৃণমূলকে ভাঙতে তো হাতুড়ি লাগে না। তৃণমূল ইজ আ সেলফ ইগনাইটিং বম্ব। তৃণমূলের লিডারশিপ, সেই রাজীব গান্ধী মারা গেছিল মনে আছে, সুইসাইড বম্বার ধান্য। তো তৃণমূল হচ্ছে, তৃণমূলের মধ্যে ডাইনামাইটটা বাঁধাই ছিল পেটে। ভোটে হেরে গেল, ডাইনামাইটের ফিউজটা জ্বলে গেল। এখনও 15-20% বাঙালি গা ঢাকা দিয়ে আছে। তৃণমূল কত ভোট পেয়েছিল? 3 কোটির ওপর ভোট পেয়েছিল। সেটা অন্যায় নয়, যারা তৃণমূলকে ভোট করেছে তারা ক্রিমিনাল নয়। তৃণমূলকে ভাঙতে গিয়ে নিজের এনার্জি খরচা করবেন না, কারণ তৃণমূল নিজের ডাইনামাইট হাতে হাতে করে নিজে ভরেছে, কিছু ব্যক্তিত্বের মধ্যে আর কিছু ভুল পলিসির মধ্যে। কি আজকের দিনে বাংলার রাজনীতিতে বিরোধী বলে কোনো জায়গা রইল না? বিরোধীর মধ্যে জায়গা নেই। আর বাঙালি খুব একটা গণতান্ত্রিক জাতি নয়, বাঙালি খুব একটা গণতান্ত্রিক প্রেমী জাতি নয়। সেটা বাঙালি কখনো গণতন্ত্রের আধুনিক ইতিহাসে বাঙালি খুব একটা ডেমোক্রেটিক ক্রেডেনশিয়াল যাকে বলে দেখাতে পারেনি। ভিয়েতনামের গেরিলারা যুদ্ধ করতো মাটিতে লুকিয়ে পড়ে, এখন যুদ্ধের পরে বাঙালি লুকিয়ে পড়েছে। যে সেলোটেপ একটা বিরোধী হয়, তো সবাই জানতো তৃণমূলের মধ্যে যে ক্ষমতা চলে গেলে তৃণমূল চুরমার হয়ে যাবে। তৃণমূল ব্যাপারটা কী ছিল? তৃণমূল ছিল একটা ফ্র্যাঞ্চাইজি, ক্যাশ অ্যান্ড ক্যারি পার্টি। দের ইজ নো ক্যাশ, নাথিং টু ক্যারি, বিজনেস ওভার, একদম বিজনেস ওভার। তাহলে এই যে মানুষরা, আমরা কি চাইছি? আমরা পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা চাইছি পশ্চিমবঙ্গের ভাগ্য পরিবর্তন। রাইট? তৃণমূলকে ভাঙতে তো হাতুড়ি লাগে না। তৃণমূল ইজ আ সেলফ ইগনাইটিং বম্ব। তৃণমূলের লিডারশিপ, সেই রাজীব গান্ধী মারা গেছিল মনে আছে, সুইসাইড বম্বার ধান্য। তো তৃণমূল হচ্ছে, তৃণমূলের মধ্যে ডাইনামাইটটা বাঁধাই ছিল পেটে। ভোটে হেরে গেল, ডাইনামাইটের ফিউজটা জ্বলে গেল। তৃণমূলকে ধ্বংস করতে যারা আজকে ছেনি হাতুড়ি, কিছু ডিম নষ্ট হচ্ছে বাজারে। আমার আক্ষেপটা হচ্ছে ডিম নষ্ট হচ্ছে। প্রতি 10টা ভারতীয় ফ্যামিলির মধ্যে 4টে পরিবার দিনে 2টো ডিম কেনার তাদের উপায় আছে কিনা সন্দেহ আছে। চেষ্টা করবেন ওই ছেলে মানুষটা না করতে। তাই তৃণমূলকে ভাঙাটার থেকেও পশ্চিমবঙ্গকে তাকে গড়াটা ইজ ফার মোর ইম্পর্টেন্ট। তৃণমূলকে ভাঙতে গিয়ে নিজের এনার্জি খরচা করবেন না, কারণ তৃণমূল নিজের ডাইনামাইট হাতে হাতে করে নিজে ভরেছে, কিছু ব্যক্তিত্বের মধ্যে আর কিছু ভুল পলিসির মধ্যে দিয়ে। স্যার, আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে তাহলে কি আজকের দিনে বাংলার রাজনীতিতে বিরোধী বলে কোনো জায়গা রইল না? আমার তো মনে হয় বিরোধীর মধ্যে জায়গা নেই। আর বাঙালি খুব একটা গণতান্ত্রিক জাতি নয়, বাঙালি খুব একটা গণতান্ত্রিক প্রেমী জাতি নয়। সেটা বাঙালি কখনো গণতন্ত্রের আধুনিক ইতিহাসে বাঙালি খুব একটা ডেমোক্রেটিক ক্রেডেনশিয়াল যাকে বলে দেখাতে পারেনি। সে শেখ হাসিনাও দেখাতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখাতে পারেনি, মুজিবুর রহমানও দেখাতে পারেনি, আর বামফ্রন্ট তো পারেইনি। জ্যোতিবাবুও পেরেছেন কি না সন্দেহ আছে। তো ঠিক আছে, আমরা যদি এখন সেই ডেমোক্রেটিক ডায়ালেকটিক্স, ডেমোক্রেটিক ফিলসফির মধ্যে যাই, ব্যাপারটা একটু জটিল হয়ে পড়বে। এটা তো দেখো, যে সরকার পক্ষে আছে এটা তো তার দায়িত্ব নয় যে বিরোধীকে সে তৈরি করবে। এখন বিরোধীর যদি ওই সোলার বিরোধী হয়, যে সেলোটেপ একটা বিরোধী হয়, তো সবাই জানতো তৃণমূলের মধ্যে যে ক্ষমতা চলে গেলে তৃণমূল চুরমার হয়ে যাবে। তৃণমূল ব্যাপারটা কী ছিল? তৃণমূল ছিল একটা ফ্র্যাঞ্চাইজি, ক্যাশ অ্যান্ড ক্যারি পার্টি। দের ইজ নো ক্যাশ, নাথিং টু ক্যারি, বিজনেস ওভার, একদম বিজনেস ওভার। লোকে আইপ্যাককে বলতো পলিটিক্যাল অর্গানাইজার, আদৌ নয়। আইপ্যাক হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল রেকর্ড কিপার। জবের থেকে রেজাল্ট ডিক্লেয়ার্ড হয়েছে, তবের থেকে তুমি দোকান, বাজার, মল বাজারে গিয়ে দেখবে লোকজন বাজারে আসছে কম, রাস্তায় বেরোচ্ছে কম, দোকানপাটে বিক্রি কম, সিনেমা হলে টিকিট বিক্রি কম, হাসপাতালের ওপিডি খালি খালি কেন হচ্ছে? তোমরা মেপেছো কি না জানি না, আমার চাক্ষুষ এভিডেন্স আমাকে বলে এখনও 15-20% বাঙালি গা ঢাকা দিয়ে আছে।
তৃণমূল কত ভোট পেয়েছিল? 3 কোটির ওপর ভোট পেয়েছিল তো। সেটা অন্যায় নয়, যারা তৃণমূলকে ভোট করেছে তারা ক্রিমিনাল নয়। তো তার 10%ও যদি এই তৃণমূলের ফ্র্যাঞ্চাইজি সিস্টেমের জড়িত থাকতো, এখনও তো বোধহয় কম বেশি 1 কোটি বাঙালি 4 তারিখ মেয়ের পরে আত্মপ্রকাশ করেনি। তোমার ফলওলার থেকে ব্যবসায়ী সবাই তো এটা তো বিজনেস চেইন, কিন্তু অসুবিধা হচ্ছে দিস ইজ আ করাপ্ট বিজনেস চেইন। এটা যদি একটা সদর্থক বিজনেস চেইন হতো ভালো হতো। এটা লেজিটিমেট বিজনেস চেইন না, দিস ইজ আ করাপ্ট বিজনেস চেইন। হ্যাঁ, ফলওলা, অটো ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, বাজারের দোকানপাট, বিল্ডিং, প্রমোটিং, ওষুধপত্র, রিটেলিং, এভরিবডি এর মধ্যে, তারা বাধ্য হয়েছে এর মধ্যে জুড়ে যেতে। হ্যাঁ, এখন 19 নম্বর বাড়ির লোকটা চিন্তা করছে 18 নম্বর বাড়ির লোকটা তাকে পেটাবে কিনা, 17 নম্বর চেষ্টা করছে 16 নম্বর এসে তাকে ডিম মারবে কিনা। আর যারা আরেকটু মস্তান গোছের লোক, এই তো তুমি হাসপাতাল পাড়াটায় রাউন্ড দিয়েছো না, তাদের মধ্যে যাদের একসময় চিনতে এই পাড়ার হম্বি তম্বি বলে, একটা তো 2-3 কোটি টাকা নিয়ে পালিয়েই গেছে ওদিকে। কেউ নেই এখন এর মধ্যে। তো ভিয়েতনামের গেরিলারা যুদ্ধ করতো মাটিতে লুকিয়ে পড়ে, এখন যুদ্ধের পরে বাঙালি লুকিয়ে পড়েছে। 15% বাঙালি এখনো আত্মগোপনে আছে। এখন তারা বেরোক, কারণ তাদেরও তো এই বর্তমান বাঙালির জীবনযাত্রায় ফিরতে হবে। তো উই কাম ব্যাক টু দ্য অরিজিনাল প্রবলেম। আমার কথাটা একই, যে তৃণমূলকে ভাঙাটা মেন উদ্দেশ্য নয়, তৃণমূল নিজেই ভাঙবে। তৃণমূল বুকে, পেটে, পায়ে সব জায়গায় গত 5 বছর ধরে ডিনামাইট বেঁধে ছিল। 4 জুলাই সে ফিউজ ইজ লিট, তৃণমূল এখন চারিদিকে ভগ্নাবশেষ হয়ে পড়ে আছে। সেই পিস অফ ডিস্ট্রাকশনগুলো, নাড়ি ভুড়িগুলো কুড়িয়ে কারো কোনো লাভ নেই।